মালিক রে, কোথায় যাইবি মালিক মারে, দাঁড়িয়া রে। ছেলে ফিরল অবশেষে, কফিনে মোড়ানো নিথর দেহে। 6 মাস পর মরদেহ পেয়ে কান্না থামছে না মা গোলেনুর বেগমের। শনিবার সকালে ঢাকা থেকে শহীদ হাসানের মরদেহ আনা হয় গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদারে। শোকের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বুলেট কেড়ে নেয় শ্রমিক হাসানের জীবন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে 6 মাস পর শনাক্ত হয় মরদেহ। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় শাহমাদার হাই স্কুল মাঠে। এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। হাসানও আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। বিকাল 5টার পরে হাসানের ফোন দেওয়ার পরে হাসান ফোন পাই না। 6 মাস 17 দিন পরে আমরা কালকে লাশ আমাদের কাছে হস্তান্তর করছে। আমার ছেলেরা যারা এই বাজে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। শহীদ হাসানের দাফন শেষে বিচার দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরিবারগুলিকে পুনর্বাসন করতে হবে এবং হাসানদেরকে যারা হত্যা করেছে, আওয়ামী ফ্যাসিস্টের যে রেজিমের পুলিশ, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। মনির গোলেনুর দম্পতির 4 সন্তানের মধ্যে মোহাম্মদ হাসান ছিলেন দ্বিতীয় সন্তান। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে 8 বছর আগে ঢাকার কাপ্তান বাজারে ইলেকট্রনিক্সের দোকানে চাকরি নেন তিনি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।